পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খুরশিদ আলম বলেছেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম দলের স্বার্থে রাজপথে থেকে নেতাকর্মীদের নিয়ে লড়াই করেছেন। তুলে ধরতে হবে এই পটিয়ার মাঠে চট্টগ্রাম 12 আসনের রাজনীতি নিয়ে উনি দিন রাত মাঠে ছিলেন, কাজ করেছেন, মামলার শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন। ইভেন কি চট্টগ্রামে এই ফেসিস্ট সরকারের আমলে কোনো বিরোধী রাজনৈতিক সাজা হয়েছে সেরকম কোনো রেকর্ড নাই। একমাত্র এনামুল হক এনামের একটা মামলা সাজা হয়েছে। এখন দলের দুঃসময়ে গর্তে লুকিয়ে থাকা সুবিধাবাদী চক্রটি এনামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পটিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত এই মতবিনিময় সভায় এস আলমের গাড়িকা প্রসঙ্গে তিনি বলেছেন, গত 29 আগস্ট কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অবস্থিত মির গ্রুপের প্রতিষ্ঠানে মোবাইল ফোনে একটি চক্র প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে বিএনপির নাম দিয়ে চাঁদা দাবি করেছে বলে এনামুল হক এনামকে অবগতি করেন। মামার ফ্যাক্টরি ওনার আত্মীয় স্বজন, ওনার সেই কারণে যখন ভাইয়ের কাছে সাহায্য প্রার্থনা করে তখন আমরা গিয়েছিলাম চাঁদাবাজ খোঁজার জন্য। কোথায় কালুরঘাট, কোথায় মজ্জারটাই। হঠাৎ করে দেখলাম একটা বৃহস্পতিবার আমরা ওখানে গেলাম, শুক্রবার একটা ছবি দেখলাম। যদি চাঁদা না দেওয়া হয় তাহলে মির গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাবে বলেও হুমকি দেয়। এই কারণে এনাম সেখানে গিয়েছিল, অথচ ওই কারখানা থেকে গাড়ি সরিয়ে নেওয়ার কথা বলে তার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। সেখানে গাড়ি নিরাপদে পৌঁছে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি, যা ওই দিনের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করলে স্পষ্ট হবে। বিএনপি নেতারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমেদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক একেএম জসিম উদ্দিন, মইনুল আলম ছোটন, শফিকুল আলম, শফিউদ্দিন আহমেদ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, আব্দুল মাবুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। রাষ্ট্র সংস্কারের 31 দফা দিয়েছেন। 31 দফার মধ্যে তিনি উল্লেখ করেছেন কিভাবে দেশ পরিচালিত হবে, আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে। ইতিমধ্যে তিনি বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, এক ব্যক্তি দুইবারের উপর প্রধানমন্ত্রী হতে পারবেন না, এবং এই যে দলের আমাদের অনেক যে জায়গায় সংস্কারের প্রয়োজন, জাতীয় ঐক্যের সরকার হবে। জাতীয় ঐক্য সরকার তিনি ব্যাখ্যা করেছেন যুগপৎ আন্দোলনের যে নেতা কর্মীরা, যে দলগুলো আমাদের সাথে ছিল, তারা নির্বাচনে জিতুক,